সুন্দর ছায়া শীতল শান্ত গ্রামের মধ্য দিয়ে হেঁটে চলেছি। একটা সমৃদ্ধ গ্রাম, আদর্শ গ্রাম। এখন মাঠে চাষবাস হচ্ছে, বিভিন্ন রকমের চাষ, পটল হচ্ছে, ঝিঙে, ধান চাষ। এখানে একটা মেলা হচ্ছে, শনিকপুর মেলা, সেই মেলাতে যাচ্ছি। সুন্দর গ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। একটা সুন্দর বর্ধিষ্ণু গ্রাম, সেখানে মেলা হচ্ছে, সেই মেলাটা দেখতে যাবো। পৌঁছে গেছি মেলার মাঠের কণ্ঠে। অনেক দিনের পুরনো বর্ধিষ্ণু একটা মেলা, গ্রাম্য মেলা। গ্রামীণ মেলা দেখতে আমার খুব ভালো লাগে। গ্রামীণ মেলার মধ্যে বাংলার সংস্কৃতির স্বাদ, গন্ধ, রূপ, লাবণ্য সব পাওয়া যায়। এই জন্যে গ্রামের মেলাগুলো আমার খুব ভালো লাগে। বন্ধুর আমন্ত্রণে তাদের বাড়ির পাশে আমি এসেছি এই মেলাতে। এখন বাজে 1:16 দুপুরবেলা। একটু একটু করে মেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা জমে উঠবে। খুব বড় মেলা। এদিকে মূল মন্দির, এদিকে মেলার বাজারের দিকে একটু ঘুমারি। অনেক দোকানপাট বসেছে। বাহ, বিশাল বড় মেলা, অনেক এলাকা জুড়ে। এই হলো মূল মন্দিরের গেট। এদিকে পরে যাবো, আগে মেলাটা ঘুরে দেখি। লোকের বাড়ির উঠোন মেলার মাঠে পরিণত হয়েছে। মানে প্রচুর নিরাপত্তা কর্মীও রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে মেলাটা খুবই ঐতিহ্যবাহী এবং বড় মেলা।
এখানে সব রান্নার আয়োজন, বিশাল বড় আশ্রম, এখানে রান্না বান্না চলছে কড়াইয়ে। সব সময় রান্না বান্না সারাদিন ধরে চলছে, আর খাওয়া দাওয়া সারাদিন ধরে, যার যখন ইচ্ছা খেয়ে নিতে পারে। এই যে এখানে সব গোটা বাটা চলছে। এইদিকে সুন্দর ফাঁকা মাঠ, তার পাশে ওখানে টয়লেটও আছে অনেকগুলো। সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর প্রকৃতির মধ্যে, প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই আশ্রমটা গড়ে উঠেছে। বিশাল ভিড়, প্রচুর মানুষ। ভাবতেই পারিনি এত বড় একটা মেলা হচ্ছে এখানে। এখানে চলছে খাওয়া দাওয়া, যার যত ইচ্ছা খুশি যতবার খেতে পারে। এখানে সারাদিন ধরে এই খাওয়া দাওয়াটার সুন্দর ব্যবস্থা। এখানে সব খিচুড়ি খাওয়া চলছে। এই যে খিচুড়ি, খাওয়া দাওয়ার জন্য বিশাল বড় প্যান্ডেল বানিয়েছে। এখানে চলছে খাওয়া দাওয়া। মানে অসাধারণ একটা মেলা। সবে তো দুপুরবেলা, প্রচুর মানুষ এর মধ্যে চলে এসেছে, আর সারাদিন ধরে মেলাটা চলবে সন্ধ্যে পর্যন্ত, এবং আমি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো মেলাটাকে কভার করার জন্য।
মেলা থেকে বেরিয়ে একটু এপাশে নিরিবিলি জায়গায় চলে এলাম। অসাধারণ জায়গা, এদিকে মাঠ, খোলা প্রান্তর, এদিকে একটা খেলার মাঠ আছে। আর এই যে চলে এলাম এই নিতাইয়ের আমন্ত্রণে, এখানে এলাম নিতাইয়ের বাড়ির কাছে, নিতাইয়ের গ্রামে। অসাধারণ সুন্দর প্রকৃতি, কি সুন্দর, বাহ সত্যি। এখন 2:22 বাজে। এরকম দুপুরবেলা এরকম জায়গায় কাটানোর মজাটা, আর এই যে আমের গুটি হয়েছে, সুন্দর আম ধরেছে, বাহ সত্যি অসাধারণ জায়গা, মন ভরে যায়। মাঝে মাঝে বাহ কি সুন্দর পাখি ডাকছে, মানে কি বলবো আর, সেই আম কাঁঠালের বাগান, নানা রকম গাছ। এগুলো কি গাছ? মেহগনি কিছু একটা হবে। মানে একটা অসাধারণ পরিবেশ। এদিকে গাছের সারি দেখছি, কি গাছ লাগিয়েছে কি জানে, এই একটা বাগান করে রেখেছে। হ্যাঁ, এই যে শান্ত স্নিগ্ধ ছায়া মাখা এই যে বাগান, এর মধ্য দিয়ে আবার রাস্তা আছে। সুন্দর পরিবেশ, মন ভরে যায়। এখানে বাগানের মধ্য দিয়ে রাস্তা, এটা কলা বাগান। এখানে আবার ধান চাষ করেছে। আর ওইটা যে কি বাগান, আম বাগান নাকি কে জানে, একটা সুন্দর বাগান লাগিয়েছে এখানে, সুন্দর একটা বাগান করেছে। তেজপাতা গাছ, এটা তেজপাতা বাগান, তেজপাতা গাছ। ওয়াও, ওই এই যে সুন্দর প্রকৃতির পরিবেশ, মানে অনবদ্য অসাধারণ, মন ভরে যায়। ওয়াও, এই ধান ক্ষেতের ওপর এই যে সবুজ অরণ্য রাজি, বাহ কি দৃশ্য। আর এইটা তেজপাতা বাগান, বাহ, এখানে এসে মানে মুগ্ধ হয়ে গেলাম। এসব তেজপাতা, এই যে তেজপাতা, বাহ, তেজপাতার বাগান। এইটা কি, এটাও কি তেজপাতা নাকি? এটাও তেজপাতার বাগান, বাহ সত্যি অসাধারণ জায়গা। এই সনেকপুর, গোপালনগরের সনেকপুর, কি সুন্দর প্রকৃতি। এর একটু দূরেই বিভূতিভূষণের বাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমরা সেটা হচ্ছে বেড়ি গোপালপুর। আর এটা গোপালনগরের, সেটাও গোপালনগরের মধ্যে পড়ে। এটা গোপালনগরের সনেকপুরে তেজপাতা বাগানের মধ্য দিয়ে আমরা ঘুরছি। বাহ অসাধারণ অসাধারণ। এই তেজপাতার বাগান আমি আগে কখনো দেখিনি। সব তেজপাতা, বাহ, প্রচুর বড় একটা বাগান, তেজপাতার বাগান, বাহ সত্যি অসাধারণ। এই যে শুকনো তেজপাতা পড়ে আছে একদম। হ্যাঁ, আরে এ তো তেজপাতার, বাহ। ঘুরতে ঘুরতে মেলা দেখতে এসে আসলে প্রকৃতির টানে, মানে প্রকৃতির টানে মানে পরিবেশের টানে, অন্য প্রকৃতির টান বোঝাতে অন্য কিছু বোঝায়। পরিবেশ মানে প্রকৃতির সৌন্দর্যের টানে এই যে চলে এলাম। ওদিকে বাড়িঘর আছে আবার, বাহ, এর মধ্যে এত সুন্দর তেজপাতা বাগান। সত্যি তেজপাতা বাগানটা দেখে মন ভরে গেল। অসাধারণ অসাধারণ, তুলনা হয় না। তেজপাতা বাগান, তেজপাতা বাগান, তেজপাতা গাছ। এইটা সুপুরি বাগান, আর সেই সুপুরি বাগানের মধ্যে তেজপাতা গাছও রয়েছে। একটা সুন্দর কম্বিনেশনে বাগানটা করেছে।
এটা তেজপাতা গাছ, আর মূলত সুপুরি গাছ, সুপুরি বাগান, তার মাঝে মাঝে তেজপাতা গাছ। একটা সুন্দর আইডিয়া, দারুণ কনসেপ্ট। এখানে আমরা চলে এসেছি মাঠের কিনারে। এখানেও তেজপাতা বাগান, বাহ! এখানে তেজপাতা বাগান মানে তেজপাতা চাষের একটা কালচার এখানে তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে। ওটা দেখা যাচ্ছে পানের বরজ, দূরে আমরা দেখতে পাচ্ছি পানের বরজ। পানের বরজ আর তেজপাতা গাছগুলো সবে রোপণ করেছে। বাহ, সুন্দর একটা কম্বিনেশনে বাগানটা করেছে। আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে এই যে গোপালনগরে, এটা সনেকপুর গ্রাম। আমি বুঝতে পারছি কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এবং আরণ্যক এরকম ধরনের উপন্যাস কেন লিখতে পারলেন। আসলে এই গোপালনগরের চারিদিকটা, এই এলাকাটা সত্যি মানে প্রকৃতির রূপের মাধুর্যে মানে ভরা আর কি। হ্যাঁ, তা আমরা সেই জন্য ঘুরছি গোপালনগরের সনেকপুর গ্রামে। একটা মেলা দেখতে এসে এই গ্রামের মধ্যে চলে এসেছি। অসাধারণ একটা পরিবেশ, আর সে অসাধারণ পরিবেশে নিতাই এই যে একটা আলাদা মজার ব্যাপার, তেজপাতা গাছে বসে আছে। এখন দুপুর 3:13 বাজে, খাবার লাইন পড়ে গেছে, সব দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়। এটা হলো পটল ক্ষেত, পটল ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে পটল হয়েছে, হ্যাঁ, কচি কচি পটল। সুন্দর পরিবেশ।
এখানে চলে এলাম আর একটা সত্যি দর্শনীয় জায়গা। এত বড় লেক, এত বড় লেক এই গোপালনগরে রয়েছে, সেটা আমার মানে কল্পনার অতীত ছিল, আমি ভাবতেই পারিনি। আমি দেখে অবাক, এত বড় লেক। চলে এলাম এটা রামচন্দ্রপুরের মধ্যে পড়ে, সনেকপুরের পাশের গ্রাম রামচন্দ্রপুর। মানে লেকটা হচ্ছে সনেকপুর আর রামচন্দ্রপুরের মাঝামাঝি জায়গায়, বিশাল বড় লেক। নৌকা রয়েছে এখানে, আগে মনে হয় বোটিং হতো, নৌকা সেই বোট তো অবস্থা খারাপ মনে হচ্ছে। বিশাল বড় লেক, ওয়াও, দিগন্ত বিস্তৃত। ও সত্যি, হ্যাঁ, আশেপাশে কত কিছুই না ছড়িয়ে আছে দেখার। লেকের পাড়ে বসে আছি আমি আর নিতাই। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছি, এত বড় একটা লেক, মানে দিঘি আর কি। দিঘি না বলে লেকই বলতে হবে, মানে দিঘি এত বড় হয় না। হ্যাঁ, বিশাল বড়, গোপালনগরের রামচন্দ্রপুরে। লেকের এপাশে ছোট্ট একটা জলাশয় রয়েছে, আর লেকটার তো কোনো তুলনাই হয় না। চমর্ধ FCS লিমিটেড। কত ভিড় মেলা, এখন যত বিকাল হচ্ছে তো লোকে লোকারণ্য, প্রচুর ভিড়। বাহ, মানে কি বলবো, অসংখ্য অগণিত লোক। এখন বাজে সন্ধ্যা 6:51, এখনো খাওয়া দাওয়া চলছে সমানভাবে, বিশাল আয়োজন। যতবার ইচ্ছা খেতে পারো। দুনিয়া থেকে আগত কৌশল, দুনিয়া থেকে আগত কৌশল, তুমি যেখানেই থাকো না কেন অতি সত্তর ক্যাশ কাউন্টারের সামনে সন্ধ্যা 7টা বাজে, এখনো চলছে রান্না বান্না। বিশাল বড় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ফ্রিতে পান খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ বিনা পয়সা।
কয়েকদিন ধরে মেলাটা চলছে। আজ মেলার শেষ দিন, আজ 29শে মার্চ। আজই মেলা শেষ হচ্ছে। প্রতি বছর এই সময়ে এখানে জমজমাট মেলা বসে।